দিয়ে আপনার দেখেন এই জায়গাটা একটু দাঁড়াই, এই পাশে না, এই পাশে সামনে কি সুন্দর। এগুলো কি যেন? কাশফুল, কাশফুল। ওই যে নদীটা, ওই সেই নদী, দুই পারে কাশফুল। খুবই চমৎকার। আসলে প্রত্যেকের উচিত সকালবেলা এভাবে বের হওয়া। এরকম প্রকৃতি যদি থাকে কারো বাসার আশেপাশে অথবা দূরে কোথাও যদি যেতে মন চায়, আমি মনে করি সকালবেলা নিজেদের যদি কোনো গাড়ি থাকে, প্রাইভেট গাড়ি থাকে অথবা যদি বাইক থাকে, তাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনারা ঘুরতে আসতে পারেন চাইলে। একটা জিনিস দেখেন, এই যে কাশফুল, কাশফুলের উপরে গাছ, এই দিক থেকে আপনার সূর্যটা উঠতেছে, খুব চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ, চমৎকার এই জায়গাটা। আসলে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, বাতাসটা লাগতেছে গায়ে। জি জি জি, এটা হচ্ছে একটা আপনার সুস্থতার ইয়ে আছে এই বাতাসটা, ওষুধে যেটা বলে একটা ওষুধ। এই যে এগুলো সব আসলে ভরাট করে ফেলছে। তেইলপাড়া, এই এলাকাটার নাম হচ্ছে তেইলপাড়া। একটু সামনে গেলেই নদীটা দিয়ে হচ্ছে ত্রিমোহনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? খুবই চমৎকার হয়। এই যে ওই উঁচা জায়গাগুলো হচ্ছে ওই ড্রেজার মেশিন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বালু ভরাট করার জন্য করতেছে। তো পুরোটাই তো আপনার ভরাট করে ফেলছে। আপনারা দেখেন এই যে বালু ভরাট করে ফেলছে, এই যে প্রজেক্ট। এই পাশটা হয়ে গেছে, দূরে যে জায়গাগুলো এইসব জায়গা ভরাট করতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব জায়গায় বালুগুলো দিচ্ছি। জি জি। এই যে ড্রেজার মেশিন, ড্রেজারের পাইপ, এটা হচ্ছে ওই বাম পাশে আপনার যে নদী আমরা দেখে আসি, সেই নদী থেকেই মেশিনের মাধ্যমে ড্রেজার পাইপ দিয়ে জায়গায় নিজেদের প্রজেক্ট আছে। গাছের প্রকৃতির একটা ঘ্রাণ একসাথে মিশে মনে হয় নাকের মধ্যে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব মিলিয়ে একটা চমৎকার একটা পরিবেশ, কলা গাছ। আসলে আসা যাওয়া করবেন সেটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, আর বাজার টাজার একটু দূরে। আর আপনাদের যদি নিজের গাড়ি থাকে বা বাইক থাকে তাহলে এখানে চাইলে একটু সব জায়গায় এসে থাকা যায়। এটা হচ্ছে একটা নদী শুকিয়ে যাচ্ছে, নদীর একটা শাখা প্রশাখা হবে। চমৎকার ব্যবস্থা করছে, মাছ চাষ করতেছে এখানে।
যেমন চিকচাক চিকচাক একটা শব্দ হয়, ঠিক এরকম। এই যে ঘাসটা এখানে একটু দাঁড়াই আপনি হাঁটতে পারেন ভাই। এখন না, আমরা সামনের দিকে যাই, সামনের কি অবস্থা সেটা দেখে তারপর আসি। ফুটবল খেলার একটা মাঠ, খুবই চমৎকার একটা জায়গা। সুন্দর সুন্দর সুন্দরের কোনো শেষ নাই, তাই না ভাই? সেখানে আলু ফেলে আবাসিক প্রকল্পের জন্য মনে হয় কোনো কিছু একটি তৈরি হচ্ছে। অবস্থা এই অবস্থা দেখে আমার একটি গানের কথা মনে পড়তেছে ভাই। কি গান? গানটা হচ্ছে পিছনে বলো না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আগে গান গাইতে পারতাম ভাই, কিন্তু এখন গান মনে থাকে না, ভুলে যাই। আসলে আমাদের মাথার মধ্যে নানা রকম চিন্তা, এই চিন্তার কারণে আপনার প্রেশারের কারণে এরকমটা হয় আর কি। এই যে আপনার আমরা এই রাস্তা বাম দিকে যাব, আপনার এই ডান পাশের রাস্তাটা হচ্ছে নদীর পার ধরে চলে গেছে হচ্ছে আপনার ড্যামরার দিকে। আচ্ছা, এই রাস্তাটা না? হ্যাঁ, এটা চলে গেছে ড্যামরার দিকে। আমরা এখন এটা রূপগঞ্জের মধ্যে গিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, রূপগঞ্জ এরিয়ার মধ্যে। সামনে গিয়ে ডান দিকে হচ্ছে এই ব্রিজের রাস্তাটা আর কি। এদিক দিয়ে আপনারা ওই যে আচ্ছা, সেটা কি বাইপাস রোড বলা যায় এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আপনি ওই যে গাউসিয়া বের হতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে গাউসিয়া, আর ওদিকে হচ্ছে কাঞ্চন ব্রিজ। আচ্ছা, এই আচ্ছা। ব্রিজটা পার হলেই আপনার এই কী বলে ডান দিকে হচ্ছে গাউসিয়া উঠতে পারবেন এই ইয়াতে, আর এদিকে হচ্ছে আপনার কাঞ্চন ব্রিজ। আচ্ছা তাহলে আমরা কোন দিকে যাব ভাই আজকে? আমরা বাম দিকে যাব, আমরা এই রাস্তাটা ধরেই যাব। ওই যে পূর্বাচল আমরা গিয়েছিলাম না, জি 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 জি, এখান দিকে যাব। চলেন। তাহলে আমরা পূর্বাচল যদি যেতে চাই কখনো, তাহলে সেক্ষেত্রে আমরা এই বাইপাস এই রাস্তা ধরে যেতে পারবো, তাই তো? আমরা তো এদিক থেকে আসছি, তো আমরা এদিক থেকে যেতে পারবো। আপনারা যদি ধরেন পুরীলের দিক থেকে আসেন, হ্যাঁ জি, হ্যাঁ, আপনারা পূর্বাচল হয়ে 300 ফিট হয়ে জি আসতে পারবেন। আচ্ছা আর আচ্ছা আচ্ছা আর এদিক থেকে যদি আসে আপনার নারায়ণগঞ্জ, চিটাং রোড, আচ্ছা। এসব জায়গা থেকে হলে এই রাস্তাটা ধরে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই পিছন দিক দিয়ে যে রাস্তাটা ধরে যদি আপনি আসেন, তাহলে আপনি ডিরেক্ট আপনি পূর্বাচল যেতে পারবেন। এটা ড্যামরা রোড বলা হয়। কাশপুর ব্রিজ পার হয়েও আপনি রাস্তাটা দিয়ে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে কাঞ্চন ব্রিজ হয়ে আপনি কাশপুর দিয়ে আপনি চলে আসতে পারবেন। আবার ডান দিকে যে রাস্তাটা, সে রাস্তাটা হচ্ছে ড্যামরা থেকে। এই রাস্তাটা
এখন একটু আমরা গ্রামের ভাবটা একটু কম কম পাচ্ছি, কারণ এটা হচ্ছে এটা ভাই মনে হয় মেন রাস্তা, তাই তো? মেইন রাস্তা হচ্ছে আপনার ঘর বাড়ি একটু বেশি, এই কারণে এটা মাঝিনা নদীর পার। এটা একটা প্রাইমারি স্কুল, খুবই চমৎকার। গ্রামের একটা পরিবেশ আছে। এটা হচ্ছে এই যে কার্গো দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ড্যামের নদী না ভাই? এটা নদী না কি? শীতলক্ষা, শীতলক্ষা নদী, ওটা হচ্ছে শীতলক্ষা নদী। আজকে তো পবিত্র মিলাদ নবী, তো এটা কি জুলুসের গাড়ি একটা। অনেক ডেভেলপ হয়ে গেছে। তখন কি ধুলাবালি ছিল, এখন ইনশাল্লাহ রাস্তাটা আসছে। আগে তো এই রাস্তাতে আসাই যেত না, মানে খুব কষ্ট হতো। সামনে মনে হয় এখনো কাজ চলতেছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে নদী, এই যে নৌকা দিয়ে ওই পারে যাওয়া যায়। প্লাস ওই যে কার্গো দেখতে পাচ্ছি আমরা। এই নদীটা শীতলক্ষা নদী বলতে চাচ্ছেন ভাই, তাই তো? আসলে এরকম নৌকার মধ্যে করে চাইলে আপনি ভাড়া টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে আপনি ঘুরতেও পারেন। রিসোর্টটা মনে হয় নদীর পাড়ে, তাই না ভাই? হ্যাঁ, ভিউয়ার্স, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে রূপগঞ্জ থানা, বাংলাদেশ সরকারের রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে পড়েছে। না না, 3 রাস্তার মোড়ের এই ডান পাশ দিয়ে সোজা কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ, হ্যাঁ, পাশে আপনার হচ্ছে পূর্বাচলের প্রজেক্ট, এই যেটা হচ্ছে বাম পাশ, আর হচ্ছে আপনার ডান পাশে তো রাস্তাটাই। হ্যাঁ হ্যাঁ, এটা। তো আমরা আজকে এদিকে যাবো জলসিঁড়ির দিকে, তাই না ভাই? হ্যাঁ, জলসিঁড়ি নীলা মার্কেটে। জলসিঁড়ি নীলা মার্কেটের দিকে।